আমাদেরকে বিষিয়ে মারছে। আমরা এই অন্যায় মেনে নিব না। কর্মীদের রীতিমতো টেনে হিঁচড়ে দিয়ে নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ভবনের সামনে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমার বুকে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে। আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না। আমরা ভিক্ষা চাইছি না। এদের সাথে রীতিমতো যে লাঠি দিয়ে লাঠিচার্জ করা হচ্ছে কেন? হ্যাঁ, আমাদের লাঠি দিয়ে মারা হচ্ছে কেন? আমাদের উপর এরকম নির্মম অত্যাচার করা হচ্ছে। আমরা তো ন্যায্য পাওনার জন্য এখানে এসেছি। আশা কর্মীরা গত 2 মাস ধরে নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য কর্মবিরতি ডাক দিয়েছিল এবং সেই কর্মবিরতির দরুন তাদের 2 মাসের বেতন বন্ধ করে দেওয়া হয় এবং তাদের যে ইনসেনটিভ ভাতা ছিল সেই ইনসেনটিভ ভাতাও তারা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আমাদের পেটের জ্বালায় এসেছি, পেটের দায় এসেছি। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের মাইনে দেবে না। কর্মীরা রাস্তায় থাকবে আর উনি ভাতা কি দিয়ে কি করবেন? কর্মীরা পারিশ্রমিক পাবেন না, কাজ করবে পারিশ্রমিক পাবেন না, ন্যায্য মজুরি পাবে না। তাহলে এটা কি ধরনের মানবিকতা? এই দাবিকে তারা কেন্দ্র করে আজকে স্বাস্থ্য ভবনের সামনে ডেপুটেশন জমা দিতে এসেছিল, কিন্তু ডেপুটেশন জমা দিতে গিয়ে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়। রীতিমতো আশা কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এবং আমাদের সব আশা রয়েছি, আমাদের সব আশাদের গুলি করে মারুক। আমি চোর না ডাকাত, হকের টাকা দেবে না, চোর ডাকাত ধরতে পারেন না, তো পুলিশ দিয়ে মার খাচ্ছে। উনি যদি এত অক্ষম হয় আমাদের কোনো আশাদের না টাকা দিতে পারে, উনি আমাদেরকে গুলি করে মারুক। আমরা ভাতা চাইনি, আমি বেতন চাই। কেন আমরা লক্ষ্মী ভান্ডার চাইবো? আমরা না খেটে কেন হাত পাতবো? আমরা খাটতেছি, আমাদের পারিশ্রমিক দিক আমরা চাইনি। আমরা লক্ষ্মী ভান্ডার চাইনি, আমাদের পারিশ্রমিক দিক। এই কেন্দ্র করে এই যে আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতো মারধরের সম্মুখীন হতে হচ্ছে আশা কর্মী। তারা ঠিক কি বার্তা দিচ্ছেন সরাসরি শোনাবো আপনাদের। 21 তারিখে যে চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, 21শে জানুয়ারিতে আপনাদেরকে আটকে দেওয়া হয়েছিল, রীতিমতোভাবে আপনাদের উপর করা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে এত বড় ব্যারিকেড দিয়েছে। কি বলবেন? আশা কর্মীদের সাথে বারংবার করে এরকম ধরনের আচরণ করা হচ্ছে। আসলে তারা ভয় পেয়েছেন, কারণ আশা কর্মীকে এই রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন যে স্বাস্থ্যের ভিত আশারা। আজকে এই স্বাস্থ্যের ভিতদের বিনা পারিশ্রমিকে, এক হিসাবে বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নিয়ে যদি তাদের কার্যসিদ্ধি হয়, মানে রিপোর্ট পেয়ে যান, তারা কাজ উঠে আসে, তাহলে সেই কর্মীদের টাকা না নিলেও চলবে। এবার এই লাগাতার আমরা যে কাজ করি তার বিনিময়ে যতটুকু প্রাপ্য সে তো মাসের শেষে কখনোই পাই না। যা খেপে খেপে একটু আধটু আন্দোলন করলে পায়, সেটা না পাওয়াই বেশি, মানে না পাওয়াটাকেই ছাপিয়ে যাচ্ছে। এই কারণে তারা তো জানে তারা অন্যায় করে আছেন, এই কারণে এই ব্যারিকেড তারা বারবার দিচ্ছেন। এবং আমরা যে আমাদের দাবি যে ন্যায়সঙ্গত, আন্দোলন করেছিলাম, কর্মবিরতি করেছিলাম, সবাইকে জানিয়ে করেছিলাম, ন্যায়সঙ্গত দাবি ছিল বলেই 3টে দাবি তারা মেনে নিয়েছিলেন। এই আন্দোলন করতে গিয়ে আবার গোটা রাজ্যের আশাকর্মীদের ফিক্সড যে টাকা 5,200 টাকা কেটে নেওয়া হয়েছে, যেটা কিনা একটা স্বাধীন দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একজন কর্মীকে আন্দোলন করার মেরুদণ্ড তারা ভেঙে দিতে চাইছেন। আমরা এর বিরোধিতা করছি। আমাদের অবিলম্বে 5,200 টাকা দিতে হবে। আমাদের যে ইনসেন্টিভের টাকা, মানে গায়ের জোয়ারি কেটে নেওয়া হচ্ছে এবং রাতারাতি নিয়ম চেঞ্জ করা হচ্ছে, অর্ডার কপি চেঞ্জ করা হচ্ছে, সেগুলো বহির্ভূত করতে হবে, সেগুলো বাতিল করতে হবে এবং ইনসেন্টিভের সব টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে। আপনারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন নাকি এখানেই অবস্থান বিক্ষোভ? পরিস্থিতি তারা যদি ভালোভাবে আমাদেরকে ভিতরে যেতে দেন কোনো অসুবিধা নেই, যদি না হয় তাহলে সেই দিকেই যেতে হবে। কারণ আমরা তো আমাদের দাবি জানাতেই এসেছি। আর আমাদের মধ্যে বৈষম্য তৈরি করে দেওয়া হলো কেন? কিছু কিছু মেয়েকে ফিক্স টাকা দিয়ে দেওয়া হলো, কিছু কিছু মেয়েকে ইনসেন্টিভ পাইয়ে দেওয়া হলো, মানে তারা কিন্তু 100% কর্মবিরতি করেছে। তাহলে কর্মীদের মধ্যে এই বৈষম্য কেন হলো? তারা কি চাইছেন যে এই আন্দোলনের মেরুদণ্ড ভাঙবেন? তা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমাদের যারা ফিক্স টাকা পেয়ে গেছে তারাও আজকে আন্দোলনে এসেছে, তারাও আমাদের পায়ে সামিল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের ভাতা চালু করছেন, কখনো লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিচ্ছেন। আপনি একজন মেয়ে হয়ে এই যে ধরনের ভাতাগুলো তিনি দিচ্ছেন, কি বলবেন? আমরা ভাতা চাই না তো, কারণ আমি যে প্রত্যেকটা কর্মচারীরা তারা
যে কাজ করছে তাদের ন্যায্য পারিশ্রমিকটা দেওয়া হোক, আমরা এটা চাই। আর প্রত্যেকেই শিক্ষিত যে যুবক যুবতী তাদেরকে চাকরি দেওয়া হোক, আমরা কোনো ভাতা চাই না। ভাতা দিয়ে দিয়েই গোটা সমাজটাকে আজকে কিন্তু এই জায়গায় দাঁড় করানো হয়েছে। আজকে ভাতা দিচ্ছে মানে কি, তোমার সাথে আমার সাথে যেমন খুশি তারা ব্যবহার করতে পারছেন। আজকে স্বাস্থ্য ভবন বলছে টাকা ব্লকে দিয়ে দিয়েছি, ব্লক বলছে স্বাস্থ্য ভবন দেয়নি। তাহলে এই যে ধরনের খেলা তারা খেলছেন, তাহলে এটা কি মানবিক দিক? এটা কি মানবিকতার মধ্যে পড়ে? কর্মীরা রাস্তায় থাকবে আর উনি ভাতা কি দিয়ে কি করবেন? কর্মীরা পারিশ্রমিক পাবেন না, কাজ করবে পারিশ্রমিক পাবেন না, ন্যায্য মজুরি পাবে না, তাহলে এটা কি ধরনের মানবিকতা? তো পারবে না যখন উনি অক্ষম, আমাদের সব আশা রয়েছি, আমাদের সব আশাদের গুলি করে মারুক, তাহলে আর কোনো সমস্যা হবে না, তাহলে আর রাজপথে কেউ আসবে না। আমাদের পেটের জ্বালায় এসেছি, পেটের দায়ে এসেছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের মাইনে দেবে না, আমাদের ইনসেন্টিভ দেবে না। আমরা যে প্রথম থেকে আমরা যে মানুষের পরিষেবা দিয়ে এসেছি, পর ভিজিট করেছি, তার 10 বার তার ডেকে এনেছি, তার ফার্স্ট প্যান্টটা তার প্রথম 12 সপ্তাহে নাম লিখেছি, তারপর তার প্রথম ভিজিট, থার্ড ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট করিয়েছি, প্রতি মাসে মাসে তার সাব সেন্টারে নিয়ে আসছি। ওনারা একবার ফোর ভিজিট করছে, সে টাকা দেবে না। প্যান্টটা একটা বাচ্চা হতে তার প্যান্টটা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ দিচ্ছি, তার প্রতি 3 মাস অন্তর আমরা HBIC দেখতে যাচ্ছি, সেই টাকা আমাদের একবার ইঞ্জেকশন দিচ্ছে, সেই জন্য আমাদের দেবে না, আমাদের কোনো ইনসেন্টিভ দেবে না, জানুয়ারি মাসে আমাদের কোনো দেবে না, অনারিয়াম দেবে না, সেই জন্য আমরা পেটের জ্বালায় আমরা এসেছি, সেই জন্য আমাদের পুলিশ দিয়ে মার খাচ্ছে। উনি যদি এত অক্ষম হয়, আমাদের কোনো আশাদের না টাকা দিতে পারে, উনি আমাদেরকে গুলি করে মারুক, আমরা সবাই আছি তো, উনি পারমিশন দিয়ে ওরা পুলিশদের আমাদের সব গুলি করে মারুক। আশাকর্মীদের দেখতে পাচ্ছেন ব্যারিকেডের উপরে উঠে গেল। হ্যাঁ, উপরে উঠেছে বলে তো পুলিশ তো নামাচ্ছে, পেটাচ্ছে তো, আমাদের দাবি আমরা বলতে যাচ্ছি তো, সেই জন্য আমরা ব্যারিকেডের উপর দিয়ে যাচ্ছি। আমরা প্রতিবারে আসবো, সঙ্গে সঙ্গে আমাদের ব্যারিকেড দেবে। আমরা কি বাঘ ভালু? আমাদের পেটের জ্বালায় আসছি, আমরা পেটের দায়ে আসছি, আমরা শুধু হাতে আসছি, আমরা কি যুদ্ধ করতে আসছি না আমাদের কাছে বম বন্দুক আছে, আমাদের কিছুই আছে? তাহলে আমরা ওনার কাছে জানাতে আসছি, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা জানাতে আসছি, তাহলে স্বাস্থ্যমন্ত্রী কী বলে আমাদের দেখে? আমাদের বলেছে আমাদের টাকা গিয়েছে ব্লকে, তাহলে আমাদের বলছে এনএম দিদি আর বিএমআই যদি একটা সই করে তবে সেই টাকা যাবে। তাহলে সেই টাকা এখন জানে কেন? সেই টাকার ভাগিদার তাহলে কারা হবে? তাহলে সব বড় বড় নেতারা হবে সেই টাকার ভাগিদার। বলো, আপনি কাঁদছেন, আজকে আন্দোলন করতে এসেছেন, নিজের দাবি তুলে ধরছেন, কিছু কাঁদছেন, কি বলবেন? আমাদের দুঃখের জন্য কাছি, একটা টিভি রুগী দেখতে যাচ্ছি, আমাদের পেটে কিচ্ছু নেই, আমরা না খেয়ে যাচ্ছি, আমাদের 6000 টাকা কিচ্ছু হয়, 5000 টাকা কিচ্ছু হয়, আমাদের 1000 টাকা বাড়িয়েছে। এখন তেলের দাম কত? যেই তেল 1000 টাকা বাড়িয়েছে, তারপরের দিন থেকে 125 টাকা তেল করেছে, তাহলে 750 তেলের দাম, তাহলে আমরা কি করে কিনে খাবো? তাহলে আমি একটা টিভি রুগী দেখতে যাচ্ছি, সেই টিভি রুগীর কল নিয়ে আসতেছি, তাহলে আমাদের তো টিভি হবে, আমরা কিভাবে সারাবো? আমাদের বাল বাচ্চা আছে, আমাদের কিভাবে সংসার চলবে? এই যে আপনারা দিনের পর দিন কষ্ট করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী আপনাদের পারিশ্রমিক না দিয়ে ভাতা দিচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার। আমরা ভাতা চাইনি, আমি বেতন চাই। কেন আমরা লক্ষ্মী ভাণ্ডার চাইবো? আমরা না খেটে কেন হাত পাতবো? আমরা খাটতেছি, আমাদের পারিশ্রমিক দিক আমরা চাইনি, আমরা লক্ষ্মী ভাণ্ডার চাইনি, আমাদের পারিশ্রমিক দিক, আমাদের পারিশ্রমিক দিক, পারিশ্রমিক লাথি মেরেছে, আমার পেটে লাথি মেরেছে, আমাদেরকে এমনি করে বেতন দেয় না, দিনের পর দিন উপরতলা লোক আমাদেরকে বিষিয়ে মারছে। আমরা এই অন্যায় মেনে নিব না, আমরা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমরা লড়বো, যদি জীবন দিতে হয় দিব। আমরা বলে দিচ্ছি, আমার বুকে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, আমরা ছেড়ে দিব না। ওরা আমার লাথি মেরে ফেলে বুকে লাথি মেরে দিয়েছে, তখনই আমি তার পা ধরেছি। আমাদের পেটে লাথি মেরেছে, তখন সেই পেটে লাথি মারতেই আমি পাটা ধরেছি, এর আগে পা ধরিনি আমরা। ওরা জোর করে আমাদেরকে, পুলিশ আমাদেরকে জোর করে আমাদেরকে অন্যায়ভাবে মারধর করছে। আর আমি যে প্রথম থেকেই আমরা নিপীড়িত, অত্যাচারিত, আর এই অত্যাচার সহ্য করতে করতে আমরা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা ওদের ছাড়বো না, আমরা খেটেছি, আমরা ন্যায্য দাবি চাইছি। আমাদের যে টাকা বন্ধ করে রাখা হয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে পড়াশোনা করছে, আমি একা, আমার স্বামী নেই, আমার সংসার কিভাবে চলবে ওরা কেউ দেখে না।
এনএম সবাই মিলে আমার উপর অত্যাচার করছে, আমরা সহ্য করতে না পারে এত দূর এসছি, আমাদের কি করে চলবে? আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ওই 5,200 টাকায় কি আমি চালাতে পারবো? হ্যাঁ, আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না, আমরা ভিক্ষা চাইছি না।